যদি কেউ অসুস্থ হয় বা রোগে আক্রান্ত হয়, সুস্থ হয়ে ওঠার পথে যে যাত্রা বা প্রক্রিয়া চলে তাকে বলা হয় রিহ্যাব। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় রিহ্যাবিলিটেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে রিহ্যাবিলিটেশন হল বিভিন্ন ধরনের হস্তক্ষেপ বা সেবা যার উদ্দেশ্য হল কারো কার্যক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে উন্নত করা এবং স্বাস্থ্য সমস্যাজনিত অক্ষমতাকে কমিয়ে আনা, যাতে ব্যক্তি তার পরিবেশের সাথে মানিয়ে চলতে পারে। রিহ্যাবিলিটেশনের মূল উদ্দেশ্য হল শুধু রোগ সারানো নয়, বরং রোগ বা জন্মগত সমস্যার পর মানুষের দৈনন্দিন জীবনযাপন, কাজকর্ম, সামাজিক অংশগ্রহণে সর্বোচ্চ ক্ষমতা ফিরিয়ে আনা, জীবনের মান বা কোয়ালিটি অফ লাইফ উন্নত করা। মূলত চিকিৎসা পরবর্তী ব্যক্তিদের সাময়িক বিকলাঙ্গতা কাটিয়ে ওঠার পর ব্যক্তির পরবর্তী জীবন কিভাবে অতিবাহিত করবে তার উপর নির্ভর করে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন করা হয়। যেমন স্ট্রোক বা পক্ষাঘাতগ্রস্ত রোগী, মেরুদণ্ডের আঘাত বা রোগ, সেরিব্রাল পালসি বা জন্মগত বিকলাঙ্গতা, আর্থ্রাইটিস বা অস্থিসন্ধির সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা, দীর্ঘমেয়াদী ব্যথা বা অক্ষমতাও রিহ্যাবিলিটেশনের আওতায় পড়ে। যারা এমন সমস্যায় ভুগছেন তাদেরও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হতে পারে। পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশনের প্রধান উপাদানগুলো হল ফিজিওথেরাপি, যার মাধ্যমে চলাফেরা, শক্তি, ভারসাম্য পুনরুদ্ধার করা হয়; অকুপেশনাল থেরাপি, যা দ্বারা দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া, পোশাক পরা, কাজ করা শেখানো হয়; স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, যা কথা বলা, গিলতে পারা ও যোগাযোগের দক্ষতা বাড়ায়; প্রস্থেটিক ও অর্থোটিক সহায়তা, কৃত্রিম অঙ্গ ব্যবহারের মাধ্যমে ব্যক্তির নির্ভরশীলতা কমায়; সাইকোলজিক্যাল ও সাইকোসোশ্যাল সাপোর্ট, যা মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও সামাজিক অংশগ্রহণে সাহায্য করে। মেডিকেল ম্যানেজমেন্ট হল ওষুধ, সার্জারি পরবর্তী যত্ন ইত্যাদি। চিকিৎসকদের মতে পুনর্বাসনকে বিভিন্নভাবে ভাগ করা যায়। রোগীর প্রয়োজন, সমস্যা এবং লক্ষ্য অনুসারে এই বিভাজন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর প্রধান ধরনগুলো হল মেডিকেল বা ক্লিনিক্যাল পুনর্বাসন, যেখানে রোগ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও ওষুধপত্রের ব্যবস্থাপনা করা হয়। 2. ফিজিক্যাল পুনর্বাসন, যেখানে চলাফেরা, ব্যথা ও শরীরের কার্যক্ষমতা ফিরিয়ে আনা হয়, যেমন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ইত্যাদি। 3. সাইকোলজিক্যাল পুনর্বাসন, যেখানে মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও আসক্তি থেকে পুনর্বাসন করা হয়। 4. বুদ্ধিবৃত্তিক ক্ষমতা পুনর্বাসন, যেখানে মস্তিষ্কের কোনো আঘাত বা স্ট্রোকের পর স্মৃতি ও চিন্তাশক্তি ফিরে আনার চেষ্টা করা হয়। 5. সামাজিক পুনর্বাসন, পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে আবার অংশগ্রহণ করতে সাহায্য করা। 6. পেশাগত পুনর্বাসন, যারা কাজ করতে পারেন না তাদের আবার কাজে ফেরানো বা নতুন দক্ষতা শেখানো। কমিউনিটি বেসড পুনর্বাসন বা CBR, যেখানে সমাজ বা গ্রামে স্থানীয় সম্পদ ব্যবহার করে প্রতিবন্ধী বা অসুস্থ ব্যক্তিদের সাহায্য করা হয়। বাংলাদেশি পুনর্বাসন সেবা প্রদানকারী কিছু বিশিষ্ট কেন্দ্রের নাম: 1. সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড বা CRP। সাভারে অবস্থিত CRP বাংলাদেশের অন্যতম প্রখ্যাত পক্ষাঘাত রোগীদের মাল্টিডিসিপ্লিনারি সেবা প্রদানকারী পুনর্বাসন কেন্দ্র, যেখানে ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, প্রস্থেটিক অর্থোটিক ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সাইকোলজিস্ট সমন্বয়ে কাজ করেন। 2. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন বা নিটোর, ঢাকা। সরকারিভাবে পরিচালিত নিটোর একটি বিশিষ্ট অর্বিতান্ত্রিক ও অর্থোপেডিক পুনর্বাসন হাসপাতাল, যেখানে অর্থোপেডিক সম্পর্কিত সেবা প্রদান করা হয়। 3. পাবনায় মানসিক পুনর্বাসন পরিষেবা, মূলত সরকার পরিচালিত পাবনা মানসিক হাসপাতাল, যা পাবনা সদরে অবস্থিত। এটি মানসিক রোগীদের জন্য দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ পুনর্বাসন কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। এমন আর নতুন নতুন তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পেজের সাথে থাকার জন্য ধন্যবাদ।